হ্যালো, ওয়েলকাম ব্যাক। প্রজেক্ট ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা করছিলাম 2025-এর WBH এর টেস্ট পেপারের অঙ্কের পেজগুলো। তার মধ্যে দেখবে প্রথমের যে পেজটা তার থেকে 7, 8 আর 14 অঙ্কগুলো আমাদের করা হয়নি, তো আজকে সেগুলোই সলভ করব। তো দেখো প্রথমে 7-এর 1-এর অঙ্কটা কি রয়েছে। একটি হস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ওই হস্টেলের আবাসিকদের সংখ্যার সঙ্গে সরলভেদে আছে। আবাসিক সংখ্যা 120 জন হলে ব্যয় 2000 টাকা এবং আবাসিক সংখ্যা 100 হলে ব্যয় 1700 টাকা হয়। ব্যয় 1880 টাকা হলে হস্টেলের আবাসিক সংখ্যা কত হবে? তো এখানে আমাদেরকে দুটো জিনিস ধরে নিতে হবে, একটা হচ্ছে ব্যয় আর একটা আবাসিক সংখ্যা। তাহলে প্রথমে আমরা ধরি হস্টেলের আবাসিক সংখ্যা সমান x আর ব্যয় সমান হচ্ছে y। ঠিক আছে, এবার কি বলা রয়েছে দেখো, হস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক হস্টেলের আবাসিক সংখ্যার সঙ্গে সরলভেদে রয়েছে। মানে যেটা ব্যয় সেটা সমান হচ্ছে, তার মধ্যে অর্ধেকটা হচ্ছে ধ্রুবক, মানে অর্ধেক বলতে কিছুটা হচ্ছে ধ্রুবক, যেটাকে আমরা ধরে নিচ্ছি k1 প্লাস বাকিটা হচ্ছে কি তার আবাসিক সংখ্যার সঙ্গে সরলভেদে আছে, প্লাস আমরা ধরে নিলাম p, যেখানে এই পিটা হচ্ছে মানে যেটা আবাসিক সংখ্যার সঙ্গে সরলভেদে রয়েছে, মানে যেখানে p ভেরিজেস x। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, বা p সমান k2x। তাহলে আমরা কটা ধ্রুবক ধরে নিলাম, k1 আর k2। এখানে লিখব যেখানে k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে মানটা বসাতে পারি, সমান কত লিখবো, k1 প্লাস k2x। ঠিক আছে, এরপর দেখো কি দেওয়া রয়েছে, আবাসিক সংখ্যা 120 জন হলে ব্যয় 2000 টাকা। মানে x সমান যখন হচ্ছে 120 তখন y সমান হচ্ছে কত, 2000। তাহলে এখানে সমীকরণে বসাতে পারি, y এর পরিবর্তে বসাচ্ছি 2000 সমান হচ্ছে k1 প্লাস x এর মান কত, 120। তাহলে 120 k2। ঠিক আছে, আর একবার কি, আবার দেখো দেওয়া রয়েছে যে আবাসিক সংখ্যা 100 হলে ব্যয় 1700 টাকা। তার মানে x সমান 100 হলে y সমান কত হচ্ছে 1700। তাহলে অতএব আবার কি লিখতে পারি, 1700 সমান হচ্ছে k1 প্লাস 100 k2। ঠিক আছে, এবার কি করব, আমরা এই দুটো সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। দেখো এখানে k1 মিলে যাচ্ছে মাইনাস, তাহলে কি হলো, k1 কেটে গেল, 2000 থেকে 1700 বিয়োগ করলে হয় 300 সমান এখানে 120 থেকে 100 বিয়োগ করলে হচ্ছে 20 k2। বা k2 সমান কত লিখতে পারি, 300/20। তাহলে 0 0 কেটে গেল, 2 15তে হচ্ছে 30। তাহলে কেটুর মান হচ্ছে 15। ঠিক আছে, এবার কেটুর মানটা আমরা এই দুটো সমীকরণের মধ্যে, মানে এটার নাম দাও 1 আর 2, 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা সমীকরণে বসাবো। দেখো 2 নম্বর সমীকরণে বসাচ্ছি, তাহলে কেটু এর মান 2 এ বসিয়ে পাই, কি পাচ্ছি দেখো, তাহলে পাচ্ছি 1700 সমান হচ্ছে k1 প্লাস 100 ইন্টু কেটুর মানটা কত পেয়েছি, 15 সমান, তাহলে 1700 সমান কত হচ্ছে k1 প্লাস 1500, বা তাহলে 1700 মাইনাস 1500 সমান হচ্ছে কত, k1। বা এখান থেকে k1 সমান কত বলতে পারি, দেখো 1700 থেকে 1500 বিয়োগ করলে হচ্ছে 200। তাহলে k1 এর মান হচ্ছে 200 আর কেটুর মান হলো 15। আমরা এবার এই k1 আর কেটুর মানটা এখানে বসাবো। তাহলে অতএব y সমান কত পাচ্ছি, y সমান পাচ্ছি দেখো 200 প্লাস 15x, এই যে কেটুর মান 15x। ঠিক আছে, এটা পেলাম y এর মান। এবার এখানেও কিন্তু আমাদের শেষ হয়নি, এরপর বলছে ব্যয় 1880 টাকা হলে আবাসিক সংখ্যা কত। ব্যয় 1880, তার মানে yটা 1880 হলে, এখন y সমান 1880 হলে, y সমান 1880, এখানে y এর পরিবর্তে বসাবো কত, 1880, আর সেখান থেকে x এর মানটা বার করবো, হলে কত বলতে পারি, তাহলে 200
প্লাস 15x সমান হচ্ছে 1880। আমরা এই ডান দিকেরটাকে বাঁ দিকে আগে লিখলাম আর এই বাঁ দিকেরটাকে ডান দিকে লিখলাম, ঠিক আছে। বা এখান থেকে কত বলতে পারি, 15x সমান হচ্ছে 1880 মাইনাস 200, বা 15x সমান বিয়োগ করলে কত হচ্ছে দেখো 1680, বা x সমান হচ্ছে 1680 বাই 15। কাটাকাটি করলে দেখো 15 একে 15, তাহলে 1 থাকছে 18 হচ্ছে 16 17 18 3 হচ্ছে, তাহলে 3 হলে 30, তাহলে 15 2 এ 30 সমান হচ্ছে কত 112। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি লিখবে, অতএব হোস্টেলের আবাসিক সংখ্যা 112 জন। ঠিক আছে, দেখো এরপরে সাথে 2 একটা কি রয়েছে, x সমান √3/2 হলে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স ডিভাইড বাই √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স এর মান কত। ঠিক আছে, তো x এর মান দেওয়া রয়েছে আমাদের √3/2। তো এখান থেকে যে মানটা বার করতে হবে, অতএব দেখো মান বার করতে হবে 1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স বাই এটারই হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স। ঠিক আছে, তো প্রথমে এটা কি করব, এখানে কিন্তু আমরা এক্স এর মান বসাবো না, তার আগে আমরা এটার করব করণী নিরসন। তার জন্য কি করতে হবে, দেখো নিচে মাইনাসটা রয়েছে, তাহলে এটারই এই সংখ্যাটারই প্লাসটা দিয়ে আমরা গুণ করব উপর নিচে, আর এটার প্লাস দিয়ে গুণ করলে কি হবে, দেখো উপরটা দুটো একই সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে কত লিখতে পারবো √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স এটার হোল স্কয়ার ডিভাইড বাই নিচটা কত হবে √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স ইন্টু হবে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স সমান। এবার দেখো এই যেটা উপরে এসছে, উপরেরটা হোল স্কয়ারের সূত্রে আমরা ভাঙবো, কার সূত্র, a প্লাস b এর হোল স্কয়ার। তো a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে a মানে হচ্ছে √1 প্লাস এক্স, তাহলে প্রথমে √1 প্লাস এক্স এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু কত a মানে হচ্ছে √1 প্লাস এক্স ইন্টু b মানে √1 মাইনাস এক্স প্লাস b স্কয়ার মানে √1 মাইনাস এক্স এর হোল স্কয়ার। ঠিক আছে, ওপরটা হয়ে গেল, আর নিচটা কি সূত্র দেখো, a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানেও a মানে হচ্ছে √1 প্লাস এক্স এটার হোল স্কয়ার মাইনাস b মানে হচ্ছে √1 মাইনাস এক্স, তাহলে b স্কয়ার সমান কি করব, এখানে দেখো রুট রয়েছে স্কয়ার রয়েছে, রুট আর স্কয়ার কি হয় একসাথে উঠে যায়, তাহলে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস 2 ইন্টু এই দুটোই যেহেতু রুটের ভেতরে রয়েছে, আমরা এরকম করতে পারি যে √a ইন্টু b সমান হয় √ab। তো সেই হিসেবে এই দুটো কি হবে, গুণ হচ্ছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, আর 1 প্লাস এক্স এর সাথে 1 মাইনাস এক্স গুণ করলে কি হয় দেখো, এটাও a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে চলে এসছে, তার মানে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 2√1 মাইনাস এক্স স্কয়ার প্লাস এটারও আবার রুট স্কয়ার একসাথে উঠে গেলে 1 মাইনাস এক্স ডিভাইড বাই নিচটা কি হবে, এখানেও দেখো রুট স্কয়ার উঠে যাচ্ছে, তাহলে হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স সমান, এখানে উপরে কাটছে দেখো এক্স আর এক্স কেটে গেল, তাহলে 1 প্লাস 1 হচ্ছে কত 2 প্লাস 2√1 মাইনাস এক্স স্কয়ার, নিচটা কি হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স, তাহলে নিচে কে কাটছে দেখো 1 1 কেটে গেল সমান, ওপরটা থেকে আমরা 2 কমন নিয়ে নিচ্ছি, 2 কমন নিলে হচ্ছে 1 প্লাস √1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইড বাই নিচে কত হচ্ছে এক্স আর এক্স এ হচ্ছে 2x, তাহলে এখানে 2 আর 2 কেটে গেল। এবার আমরা যেটা পেয়েছি এটার মানটা বসাবো, কার মান, এক্স এর মান এখানে বসাবো, তাহলে সমান কত হচ্ছে 1 প্লাস √1 মাইনাস এক্স স্কয়ার। দেখো এক্স স্কয়ারটা এখানেই বার করে রাখি, এক্স স্কয়ার সমান হচ্ছে √3/2 এর হোল স্কয়ার, তাহলে √3 এর হোল স্কয়ার মানে কত 3 আর 2 এর স্কয়ার হচ্ছে কত 4, তাহলে এক্স স্কয়ারের মান হচ্ছে 3 এর 4, এটা আমরা এখানে বসাবো, তাহলে 1 প্লাস এখানে 1 মাইনাস 3 এর 4 ডিভাইড বাই নিচে কত রয়েছে শুধু এক্স, তার মানে এক্স এর মান হচ্ছে কত √3/2, √3/2 সমান এখানটা কত হচ্ছে 1 প্লাস √, এটা যদি লসাগু করি নিচে হবে 4, তাহলে 4 আর 1 এর 4 মাইনাস 4 4 মিলে গেলে এখানে 3 ডিভাইড বাই হচ্ছে √3/2 সমান 1 প্লাস এটা রুট করলে দেখো কত হচ্ছে, মানে বিয়োগ করলে হচ্ছে 4 মাইনাস 1, 4 মাইনাস 3 মানে 1, আর 1/4 এর রুট মানে √1 1/4 সমান কত হয় 1 এর 2 হয়, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1 প্লাস 1 এর 2 আর নিচটা হচ্ছে √3/2, ওপরটা যোগ করলে দেখো 1 প্লাস 1 এর 2 মানে হচ্ছে 3 এর 2, আর যেটা নিচে রয়েছে √3/2 সেটাকে যদি আমরা উপরে তুলে দিই তাহলে কত হয়ে যাবে 2/√3, তাহলে এখানে 2 2 কেটে গেল,
তাহলে 3/√3, আর 3 মানে আমরা কি জানি, 3 মানে হচ্ছে √3 ইন্টু √3, মানে দুটো √3 গুণ করলে একটা 3 হয়। তাহলে এখানটা কেটে কি হবে, দুটো √3 এর মধ্যে একটা কেটে একটা পড়ে থাকছে, তাহলে সমান হচ্ছে কত, √3। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, √3টা। দেখো এরপরে 8-এর একেরটা কি রয়েছে, a:b সমান b:c হলে এটা প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমাদের দেওয়া রয়েছে a:b সমান b:c, তো এটাকে যদি আমরা ডিভাইড বাই আকারে লিখি কি পাবো, a/b সমান b/c সমান একটা ধ্রুবক ধরে নিচ্ছি কে, পাশে লিখবে যেখানে কে অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে অতএব a সমান কত বলতে পারি, b কে, আর b সমান বলতে পারি দেখো c কে, তাই তো, কোনাকুনি গুণ হলে। এবার যে b এর মানটা c কে সেটা আমরা এখানে b তে বসাতে পারি, তাহলে হচ্ছে কত, c কে ইন্টু কে সমান হচ্ছে c কে স্কয়ার। তাহলে a এর মান হলো c কে স্কয়ার আর b এর মান হচ্ছে c কে। এরপরে কি করব দেখো, আমরা করব বাম পক্ষ বা LHS। এটা সমান কত দেওয়া রয়েছে, রয়েছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, ঠিক আছে। এবার এখানে মান বসাবো আমরা, এর পরিবর্তে বসাবো c কে স্কয়ার, b এর পরিবর্তে বসাবো c কে, আর c টা c থাকবে। তাহলে প্রথমে রয়েছে a স্কয়ার, তো a সমান যদি c কে স্কয়ার হয় তাহলে a স্কয়ার সমান কত হবে, এই দুটোরই স্কয়ার হয়ে যাবে, তার মানে হচ্ছে c স্কয়ার, আর k স্কয়ারের স্কয়ার হলে 2 2 কত 4, মানে k4 ইন্টু b স্কয়ার মানে কত, দেখো b মানে c কে, তাহলে b স্কয়ার মানে হচ্ছে c স্কয়ার k স্কয়ার ইন্টু একটা রয়েছে c স্কয়ার, ঠিক আছে। এরপরে 1/a কিউব, a কিউব মানে কত, দেখো a হচ্ছে c কে স্কয়ার তার হোল কিউব হবে, মানে c এর কিউব, আর k স্কয়ারের কিউব মানে 3 2 হচ্ছে 6, প্লাস 1/b কিউব মানে এই দুটোরই কিউব, তাহলে হচ্ছে c কিউব k কিউব প্লাস রয়েছে আমাদের 1/c কিউব সমান, এখানটা গুণ করলে কত হচ্ছে দেখো, স্কয়ার 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 মানে 2 2 4 আর 2 6, 6 হয়ে গেল। k এর পাওয়ার কত রয়েছে, 4 আর 2 হচ্ছে 6। এখানটা করবো লসাগু, লসাগুতে কত দেখো, c এর সবগুলো পাওয়ারই রয়েছে 3, আর k এর সর্বোচ্চ ঘাত রয়েছে কত 6, তাহলে k6। এবার এখানে কি হচ্ছে, c কিউব মিলে যাচ্ছে, k6 মিলে যাচ্ছে, তাহলে হচ্ছে 1 প্লাস এখানে c কিউব মিলে যাচ্ছে k কিউব, আর এখানে রয়েছে k6, তাহলে k কিউবের সাথে কত গুণ করলে k6 হয়, k কিউব গুণ করলে মানে 6 - 3, তাহলে এখানটা হচ্ছে k কিউব প্লাস এখানটা c কিউব মিলে গেল, তাহলে k6টা হচ্ছে উপরে। কাটাকাটি হচ্ছে দেখো, k6 আর k6 কেটে গেল, c কিউব আর c6 কেটে এখানে একটা c কিউব থাকছে, সমান এই c কিউব দিয়ে যদি ভেতরটা গুণ করে দিই তাহলে হচ্ছে c কিউব প্লাস c কিউব k কিউব প্লাস হচ্ছে c কিউবের সাথে k6 মানে c কিউব k6, এটা আমাদের থাকলো বাম পক্ষ, ঠিক আছে। এবার RHS সমান রয়েছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান, a মানে হচ্ছে কত, c কে স্কয়ার তার হোল কিউব, c কে স্কয়ারের হোল কিউব প্লাস b মানে হচ্ছে c কে এটার হোল কিউব প্লাস রয়েছে কত c কিউব। এবার দেখো c কিউব আর k এর পাওয়ার কত হবে, 2 3 6 প্লাস এখানে আবার c কিউব আর k কিউব প্লাস রয়েছে c কিউব। দেখো এবার ভালো করে যে পুরোটাই মিলে গেছে, c কিউব রয়েছে প্লাস c কিউব k কিউব প্লাস c কিউব k6, এখানেও c কিউব প্লাস c কিউব k কিউব প্লাস c কিউব k6। অতএব আমরা কি লিখতে পারি, LHS সমান হচ্ছে RHS, ঠিক আছে। দেখো এরপরের অঙ্কটা রয়েছে AB প্লাস BC প্লাস C এর সমান 0 হলে এটা সমান 0 প্রমাণ করতে হবে। এটা বইয়ে তোমাদের রয়েছে এটা সমান রয়েছে, কিন্তু এটা সমান হবে না, মাঝখানটা প্লাস হবে, ঠিক আছে, অঙ্কটা ভুল রয়েছে। তাহলে এটা সমান আমরা 0 প্রমাণ করব। তাহলে প্রথমে কি করব দেখো, এখান থেকে আমরা 3টে মান বার করে রাখবো। এখান থেকে আমরা বলতে পারি AB সমান হচ্ছে কত, -BC - CA, তারপর বলতে পারি BC সমান হচ্ছে কত, -AB - CA, আবার CA সমান বলতে পারি, CA সমান করার সময় এই দুটো ডান দিকে চলে যাবে, তার মানে হচ্ছে -AB - BC। এটা কেন করলাম, এটা করলাম এই জন্যই যে এখানে আমাদের যে BC CA আর AB রয়েছে ওই মানগুলো আমরা বসাবো এগুলো, তাহলে সমান এখানে কি বলতে পারি 1/a স্কয়ার মাইনাস রয়েছে, দেখো BC এর মান হচ্ছে -AB - CA, তো -BC বললে কি হবে, এগুলো প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে +AB + CA। একই রকম ভাবে 1/b স্কয়ার - CA রয়েছে, তাহলে CA এর মানটা বসাবো, তাহলে মাইনাসের জন্য এই দুটোই হয়ে গেল প্লাস BC প্লাস এখানটাও একই রকম ভাবে বসাবো কার মান, AB এর মান, মানে +BC + CA। এরপরে দেখো
এই যে যেটা প্রথমে রয়েছে এ স্কোয়ার এ বি আর সি, এখান থেকে কত কমন নিতে পারি? তিনটাতেই দেখো একটা করে এ রয়েছে, তাহলে এ কমন নিয়ে নিলাম। এ কমন নিলে এখানে থাকছে এ, এখানে থাকছে প্লাস বি, আর শেষে থাকছে প্লাস সি, প্লাস 1 বাই এখানে প্রত্যেকটা থেকে কত কমন নিতে পারি? বি। তাহলে বি কমন নিলে কত হচ্ছে? এখানে দেখো বি থাকবে, এ থাকবে, সি থাকবে, তার মানে সেটাকে একটু ঘুরিয়ে বলতে পারি এ প্লাস বি প্লাস সি, সাজিয়ে লিখলে, ডিভাইড বাই এটার থেকে আবার কমন যাবে দেখো সি, সি কমন নিলে কত থাকছে? এখানে থাকছে এ, এখানে থাকছে প্লাস বি, আর সি স্কোয়ারের জন্য থাকছে প্লাস সি। তাহলে এরপরে প্রত্যেকটাতেই নিচে রয়েছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এই এ প্লাস বি প্লাস সিটা আমরা কমন নিতে পারি, কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কত থাকছে দেখো 1/a, প্লাস এখানে থাকছে 1/b, প্লাস এখানে থাকছে 1/c, সমান 1 বাই এখানে a প্লাস বি প্লাস সি ইন্টু এখানে লসাগু হচ্ছে কত? abc। এবার দেখো a আর a মিলে গেলে কত হচ্ছে? bc, প্লাস এখানে b আর b মিলে গেলে হচ্ছে ac, প্লাস cc মিলে গেলে হচ্ছে কত? ab। ঠিক আছে, সমান। এরপরে দেখো এই যে মানটা bc প্লাস ac প্লাস ab সেটা হচ্ছে এখানটা, তাই তো? bc প্লাস ac প্লাস ab সমান কত? 0। তাহলে আমরা কত লিখতে পারি? 1/a প্লাস b প্লাস c ইন্টু ওপরে হচ্ছে 0/abc। তাহলে পুরোটা যদি শূন্যর সাথে, শূন্যর থেকে যে কোনো সংখ্যা ভাগ করলে কি হয়? 0 হয়, আর তার সাথে যে কোনো সংখ্যা গুণ করলেও 0 হয়, তাহলে সমান হয়ে গেল 0। এখানে আমরা লিখবো প্রমাণিত। বুঝতে পারলে নিশ্চয়ই? দেখো তাহলে 7, 8 হয়ে গেল, আর 12 আর 13 অঙ্ক দেখবে একটা ভিডিওতে করা রয়েছে। এরপর রয়েছে 14 অঙ্কগুলো যেগুলো বাকি ছিল। তো 14 একের অঙ্কটা কি রয়েছে? কোনো সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ ও উচ্চতার 5 গুণ এবং আয়তন 14,400 ঘন সেমি, চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার মধ্যে সম্পর্ক। তার মধ্যে দৈর্ঘ্যের সাথে প্রস্থ আর উচ্চতা দুটো সম্পর্ক দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদেরকে দৈর্ঘ্যটা ধরে নিতে হবে। ধরি দৈর্ঘ্য সমান হচ্ছে x, এখানে আয়তন ঘন সেমিতে রয়েছে, তাহলে আমরা সেমি ধরে নিতে পারি। দৈর্ঘ্য সমান x সেমি। অতএব প্রস্থ সমান, দেখো প্রস্থটা বলা আছে কি? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তাহলে দৈর্ঘ্য যদি প্রস্থের 3 গুণ হতে হয়, এ দেখো প্রস্থটা যদি আমরা x/3 লিখি, তাহলে এর 3 গুণ মানে x হচ্ছে, তো তাহলে প্রস্থের 3 গুণ দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ প্রস্থটা হচ্ছে 1/3, 1/3 গুণ, 3 গুণ মানে প্রস্থটা 1/3 গুণ হয়ে যাবে। আর উচ্চতাটা কত বলা রয়েছে? দেখো উচ্চতা যেহেতু বলা রয়েছে 5 গুণ, 5 গুণ মানে এটা হবে x/5, তার মানে এটা 1/5 গুণ। ঠিক আছে, এরপরে আয়তন তো দেওয়া রয়েছে, তাহলে আমরা শর্তে কি লিখবো? সমকোণী চৌপলের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমরা লিখবো x ইন্টু x/3 ইন্টু x/5, এটা সমানই হচ্ছে 14,400, বা এখানটা গুণ করলে কত হচ্ছে? x³ সমান এদিকে হচ্ছে 14,400, আর এখানে 3 5 যে 15টা হচ্ছে সেটা ডান দিকে গেলে গুণ হয়ে যাবে। বা এবার আমরা x সমান বার করব, তার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখো এই যে 14,400 আর 15 এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে আমরা 14,400 কে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। দেখো 2 7 14, 2 2 4, দুটো 0, আবার 2 দিয়ে করলে 2 3 6, 2 6 12, দুটো 0, আর একবার 2 দিয়ে 2 1 2, 2 8 16, 1800, 2 9 18, 900, 2 4 8, 1 থাকলে 5, 2 5 10, 450, তাহলে 2 2 4 আর 5 হলে আবার 2 2 4, 10, 2 5 10, 225। এখানে আবার আর 2 দিয়ে হবে না, দেখো একটু 3 দিতে পারি, 3 7 21, 15 হলে 3 5 15, আর একবার 3 দিলে 3 2 6, 7 হলে 3 5 15, আর একবার হচ্ছে 5 5 25। ঠিক আছে, তাহলে এই উৎপাদকগুলো প্রথমে আমরা লিখে নিই। 14,400 পরিবর্তে লিখতে পারি 2 কতবার রয়েছে? 3 3 6 বার, 3 বার, আর 3 হচ্ছে 6 বার। এরপর দেখো 3 কতবার রয়েছে? 3 রয়েছে 2 বার, 5ও রয়েছে 2 বার, আর 15-র পরিবর্তে আমরা লিখতে পারি 3 × 5। তাহলে ভালো করে দেখো 3টে করে জোড়া কতগুলো রয়েছে? 2 গুলো রয়েছে, তার সাথে 3-এরও এই যে 3টে 3 রয়েছে, আর 5টাও কটা রয়েছে? 3টে। তাহলে
x সমান আমরা এটা x কিউব সমানই, বা যখন x সমান লিখবো তখন এই 3টে 2 এর জন্য একটা 2, আবার পরের 3টে 2 এর জন্য একটা 2, 3টে 3 এর জন্য একটা 3, আর 3টে 5 এর জন্য একটা 5। তাহলে সমান কত হচ্ছে দেখো, 5 2 এ 10 আর 3 2 এ 6, তাহলে 6 আর 10 হচ্ছে কত, 60। ঠিক আছে, তাহলে x এর মান হয়ে গেল 60। আর আমাদের অ্যান্সার কি চাইছে, চৌকোলটির সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব চাই। তাহলে x সমান যদি 60 হয়, তার মানে দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে 60 সেমি, প্রস্থ সমান কত হবে, 60/3 সমান হচ্ছে 20 সেমি। ঠিক আছে, আমি পাশে লিখে দিচ্ছি, তোমরা একটু নিচে গুছিয়ে লিখবে যে দৈর্ঘ্য হচ্ছে 60 সেমি, প্রস্থ হচ্ছে 20 সেমি, আর উচ্চতা হচ্ছে 60/5, তার মানে হচ্ছে 12 সেমি। তাহলে 60 20 আর 12, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা সমকোণী চৌকোল তার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এবি মানে হচ্ছে 60 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 12 প্লাস হচ্ছে 60 ইন্টু 12, এখানে একক কি হবে, বর্গ সেমি, সমান 2। এরপর দেখো 6 2 হচ্ছে 12, তাহলে 1200 প্লাস 12 দুগুণে 24 মানে 240 প্লাস হচ্ছে 12 6 72 720 বর্গ সেমি। যোগ করে নাও কত, 1200 240 আর 720, 0 4 আর 2 6 7 আর 2 9 10 11 1 হাতে থাকছে 1 2, আর তাকে গুণ করতে হবে কত দিয়ে, 2 দিয়ে, 2 0 0 2 6 12 2 1 থাকছে, 2 1 2 আর 1 3 আর 2 2 4, তাহলে সমান কত হচ্ছে 4320 বর্গ সেমি। ঠিক আছে, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এরপরে দেখো 14-2 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি সীসার গোলক গলিয়ে নতুন 3টি ছোট গোলক তৈরি করা হয়। ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3:4:5, তাহলে ছোট গোলকগুলির ব্যাসার্ধ নির্ণয় করো। তো এই অঙ্কটার মতোই একটা অঙ্ক আগের দিন করেছিলাম, যেখানে আমাদের উল্টোটা ছিল, মানে ছোটগুলো গলিয়ে বড় তৈরি করা হচ্ছে, এখানে বড়টার থেকে গলিয়ে ছোট ছোট 3টে তৈরি করা হচ্ছে। জিনিসটা একই, যে আমাদের বড়টার যেটা আয়তন সেটা হচ্ছে ছোট 3টের মোট আয়তনের সাথে সমান। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, বড় যে গোলকটা তার ব্যাস দেওয়া রয়েছে, ব্যাসার্ধ বার করব, সেখান থেকে আয়তন বার করব। তাহলে প্রথমে আমরা কি করব, বড় গোলকটির ব্যাসার্ধ সমান, দেখো ব্যাসার্ধ সমান কত, 12 রয়েছে তোমার ব্যাস, তাহলে 12/2 সমান হচ্ছে কত, 6 সেমি। ঠিক আছে, অতএব আয়তন সমান, এবার গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, আর মানে 6, তাহলে 6 এর কিউব, এখানে একক হচ্ছে কি, ঘন সেমি। ঠিক আছে, এটা হচ্ছে বড় গোলকটির আয়তন। এবার কি, ছোট গোলকগুলোর ব্যাসের অনুপাত দেওয়া আছে, আর যেটাই ব্যাসের অনুপাত সেটাই ব্যাসার্ধের অনুপাত। তাহলে কি লিখব, ধরি ছোট গোলকগুলির ব্যাসার্ধ যথাক্রমে কত কত অনুপাত রয়েছে, 3 4 আর 5, তাহলে 3x সেমি, 4x সেমি, আর তার সাথে হচ্ছে 5x সেমি। এখানে ব্র্যাকেটে লিখবে যেহেতু ব্যাসের অনুপাত সমান হচ্ছে কি, ব্যাসার্ধের অনুপাত। ঠিক আছে, ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত সমান হয়, না হলে হঠাৎ করে আমরা ব্যাসার্ধের অনুপাত তো ধরতে পারতাম না, যেহেতু ব্যাসের অনুপাত দেওয়া রয়েছে, যেহেতু এই দুটো সমান হয় তাই আমরা ধরে নিতে পারলাম। অতএব কি লিখব, ছোট গোলকগুলির মোট আয়তন, এখানে আমরা মোট আয়তনটা একেবারেই বার করে নিতে পারবো, আলাদা করে বার করানোর দরকার নেই। তাহলে প্রত্যেকটা গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে প্রত্যেকটারই যখন 4/3 পাইটা রয়েছে সেটা আমরা কমন নিয়ে নিলাম, তার সাথে আর কিউব হয়, মানে এই যে প্রত্যেকটা আর এর কিউব হবে, তাহলে 3x এর কিউব প্লাস কত, 4x এর কিউব প্লাস হচ্ছে 5x এর কিউব। এটা কেন লিখতে পারলাম, যেহেতু মোট আয়তন যোগ করছি তার জন্য। ঠিক আছে, তাহলে 4/3 পাই আমাদের থেকে গেল, ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে, 3 এর কিউব মানে হচ্ছে 27x কিউব
প্লাস 4 কিউব মানে হচ্ছে 64 এক্স কিউব, আর 5 কিউব হচ্ছে 125 এক্স কিউব ঘন সেমি, সমান হচ্ছে দেখো 4 3 পাই, এগুলো যোগ করলে হবে 216 হবে মনে হচ্ছে, দেখো 125 64 আর 27, তাহলে 7 4 11 আর 6 হচ্ছে 16, হাতে 1 থাকছে, 10 আর 1 11 2, হ্যাঁ 216 এক্স কিউব ঘন সেমি, আর 216টা হচ্ছে 6 কিউব, তাহলে এটা 6x এর হোল কিউব থাকলো। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি ছোট গোলকের মোট আয়তন আর বড় গোলকের আয়তন। শর্তে কি করব, এই দুটো আয়তন আমাদের সমান হবে, 4 3 পাই 6x এর হোল কিউব সমান হচ্ছে 4 3 পাই 6 কিউব। কি হবে, 4 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, বা এবার কি দুদিক থেকে কিউবটা তুলে দিলে আমরা বলতে পারি বা 6x সমান হচ্ছে 6, বা x সমান কত 6/6 সমান হচ্ছে কত 1, x এর মান হয়ে গেল 1। তাহলে ছোট গোলকগুলির ব্যাসার্ধ কত কত হবে, অতএব ছোট গোলকগুলির ব্যাসার্ধ যথাক্রমে, কিছুই নয়, x এর মান যেহেতু 1 তাহলে কত হবে 3 × 1 সমান হচ্ছে 3 সেমি, 4 × 1 সমান হচ্ছে 4 সেমি, আর 5 × 1 তার মানে হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এটাই হচ্ছে ছোট গোলকগুলির ব্যাসার্ধ। এরপরে দেখো 14-3 কি রয়েছে, 12 সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি পাত্র আংশিক জলপূর্ণ আছে, একটি কঠিন গোলাকৃতি বল ওই পাত্রে ডোবানোয় জলের স্তর 1 সেমি উঠলে বলের ব্যাস কত। তো একটা এরকম চোঙাকৃতি পাত্র রয়েছে যেটা কিছুটা জলপূর্ণ রয়েছে, ঠিক আছে, এবার একটা বল এর মধ্যে ডুবিয়ে দেওয়া হলো, তখন জলতলটা কি হলো 1 সেমি উপরে উঠলো, আর এই যে চোঙাকৃতি যে পাত্রটা এর ব্যাস মানে এইখান থেকে এতটা দৈর্ঘ্যটা হচ্ছে কত, সরি ব্যাসার্ধ মানে পুরোটা হচ্ছে 12 সেমি, আর এই যে বলটা সেটা কিছু দেওয়া নেই, মানে সেটার ব্যাস আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের যেটা বলতে পারি সেটা হচ্ছে এই যে জলতল যতটা উপরে উঠলো, মানে 1 সেমি যে উপরে উঠেছে, সেই 1 সেমি উচ্চতা পর্যন্ত জলের যে আয়তন সেটা হচ্ছে এই বলটার আয়তনের সাথে সমান, কেননা বলটা ডোবানোর পরে জলতলটা এখান থেকে এতটা উঠেছে, তার মানে সেটা বলের কারণেই হয়েছে, তার জন্য কি হয় বলের আয়তনের সাথে ওই 1 সেমি উচ্চতা পর্যন্ত যে জলটার আয়তন সেটা সমান হবে। তাহলে প্রথমে আমরা কি করব, চোঙের দেখো ব্যাস দেওয়া রয়েছে, তাহলে প্রথমে আমরা ব্যাসার্ধ করব। চোঙের ব্যাসার্ধ সমান হচ্ছে কত 12/2 সমান 6 সেমি। ঠিক আছে, আর ধরে নেব, ধরি বলের ব্যাসার্ধ, অ্যান্সারে ব্যাস চাইছে কিন্তু আমরা এখানে প্রথমে ব্যাসার্ধ ধরে নিলাম আর সেমি, অতএব কি বলতে পারবো দেখো 1 সেমি উচ্চতার জলের আয়তন সমানই হচ্ছে কি বলের আয়তন। তাহলে 1 সেমি উচ্চতায় জলের আয়তন মানে কি, জলটা যেহেতু রয়েছে চোঙাকৃতি পাত্রে তার মানে চোঙের আয়তনের সাথে সমান হবে, তাহলে 1 সেমি উচ্চতার জন্য চোঙের আয়তনের সূত্র কি, চোঙের আয়তন হচ্ছে পাই r²h, তো এখানে পাই আর এর মান হচ্ছে দেখো চোঙের আর হচ্ছে 6, তাহলে 6² ইন্টু h মানে কি 1 সেমি উচ্চতার জন্য আমরা বার করছি, তার মানে h এর মান হচ্ছে 1 সমান বলের আয়তন সেটা হচ্ছে কত 4 3 পাই, বলের তো ব্যাসার্ধ আর রয়েছে তার জন্য r কিউব। এবার দুদিক থেকে আমরা পাই আর পাই কেটে দিলাম, এরপরে করব কোনাকুনি গুণ, তাহলে তার আগে দেখো একটু লিখে দিই 36, 6² মানে হচ্ছে 36 সমান হচ্ছে 4 এর সাথে r কিউব গুণ করলে 4r কিউব, আর নিচে রয়েছে 3, বা এরপরে কোনাকুনি গুণ করব, তাহলে দেখো এদিকে রয়েছে 4r কিউব, এটাকেই বাঁ দিকে লিখছি কেননা r এর মান বার করব, সমান হচ্ছে কত 36 × 3, বা r কিউব সমান কত লিখতে পারি 36 × 3/4, দেখো তাহলে 4 9 36, তাহলে সমান কত হচ্ছে 27, তাহলে r কিউব সমান যদি 27 হয় r সমান কত হবে 27 মানে হচ্ছে 3 এর কিউব, তাহলে r সমান হচ্ছে 3। ঠিক আছে, দুদিক থেকে কিউব বাদ দিলে 27 মানে হচ্ছে 3 এর কিউব, তাহলে দুদিক থেকে এই কিউব গুলো বাদ দিলে r সমান 3 থাকছে, তাহলে বলের ব্যাসার্ধ হচ্ছে কত 3 সেমি, অতএব আমাদের যেটা অ্যান্সার চাইছে বলের ব্যাস সমান কত হবে 2 × 3 সমান হচ্ছে কত 6 সেমি। ঠিক আছে, তো এটাই হয়ে গেল বলের ব্যাস।